ক্যান্ডি শহরের ঢালে দাঁড়িয়ে পুরনো একটা বাড়ি, নেই কোনো সাইনবোর্ড, নেই চমক। তবুও এই বাড়ির দেয়াল ছুঁয়ে গেছে এক শতাব্দীর ইতিহাস। সমাজ, রাজনীতি, সংস্কৃতি আর ক্রিকেট সবকিছুর ভেতর দিয়ে তৈরি হয়েছে এক আত্মা, যে আত্মার নাম অ্যাঞ্জেলটিন কটেজ। কলম্বো পর্ব শেষ করে বাংলাদেশ দল এসেছে ক্যান্ডিতে, সঙ্গে ক্রিকফ্রেন্সিও। ক্রিকেটের ক্যান্ডি মানেই তো কুমারা সাঙ্গাকারার শহর। চলুন এবার ঘুরে আসি তার শেকড়ের কাছে, যে বাড়ির আঙ্গিনায় বেড়ে উঠেই বিশ্ব ক্রিকেটের 22 গজ চষে বেরিয়েছেন সাঙ্গাকারা, হয়েছেন ক্রিকেটের কিংবদন্তি। ক্যান্ডির ঢালে ধর্মরাজ কলেজের নিচ দিয়ে যখন রাস্তা বগাম্বরা লেকের দিকে নামে, তখন এক পাশে চোখে পড়ে প্রাচীন ও শান্তি সৌন্দর্যে ঘেরা একটা বাড়ি, নাম অ্যাঞ্জেলটিন কটেজ। বাড়ির দিক থেকে দেখতে খুবই সাদামাটা, কোনো রাজকীয় প্রবেশদ্বার নেই বড় সড়ো কোনো নামের অহংকার। অথচ বাড়িটির ভেতরে আছে এক শতাব্দীর বেশি সময় ধরে গড়ে ওঠা শ্রীলঙ্কার সমাজ, রাজনীতি, অর্থনীতির পরতে পরতে গাথা ইতিহাস। সব পেরিয়ে বাড়িটির এখনকার পরিচয় ক্রিকেট কিংবদন্তি কুমারা সাঙ্গাকারার পারিবারিক নিবাস। সাঙ্গা বর্তমানে ইংল্যান্ডে স্থায়ীভাবে থাকা শুরু করলেও তার বাবা মা এবং প্রিয় কুকুর লায়লা আজও শান্তি খুঁজে পায় এই বাড়ির আঙ্গিনাতেই। অ্যাঞ্জেলটিন কটেজের গল্পটা শুরু হয় প্রায় 130 বছর আগে, লুইস পিয়ারিস নামের এক শিল্পপতি ও সমাজ হিতৈষীর হাত ধরে। 1895 সাল লুইস পিয়ার্সি ক্যান্ডি শহরের ঢালে নিজের হাতে ডিজাইন করে একটি বাড়ি বানান, নাম দেন অ্যাঞ্জেলটিন কটেজ। নামটা আসে তার প্রিয় বড় বোন অ্যাঞ্জেলটিনার নাম থেকে, যিনি আবার ছিলেন সুশীলদি সৈশা নামে এক ধনী ব্যবসায়ীর স্ত্রী, যিনি তখনকার সমাজে প্রভাবশালী কারাভা গোষ্ঠীর একজন নেতা। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ব্রিটিশ শাসনামলে লো কান্ট্রি সিংহলিস পরিবারের উত্থানের প্রতীক ছিলেন লুইস ও তার ভাই জেনরিস পিয়ারিস। তাদের সাফল্যের গল্প জড়িয়ে আছে ডাচ আমলের ব্যবসা, ব্রিটিশ আমলের শিক্ষার সুযোগ এবং যুগোপযোগী বিয়ে ও ব্যবসায়িক অংশীদারিত্বের মধ্য দিয়ে। সময়ের অতলে হারিয়ে যাওয়া এই কটেজ আবারও আলোচনায় ফিরে আসে 1977 সালে, যখন কুমারা সাঙ্গাকারার বাবা মা কশেমা ও কুমারী সাঙ্গাকারা পিয়ারিস ইনভেস্টমেন্ট কোম্পানির থেকে বাড়িটি কিনে নেয়। সে সময় বাড়িটি ছিল বেশ জরাজীর্ণ। ইতিহাসে ঘেরা বাড়িটিকে সাঙ্গাকারার পরিবার শুধু নতুন করে গড়েই তোলেনি, বরং এর ইতিহাস, অনুভব ও আত্মাকে রেখেছে অক্ষুণ্ণ। এই বাড়িতে এক ছাদের নিচে জড়িয়ে আছে 3টি বর্ণের উত্তরাধিকার: লো কান্ট্রি সিংহালা পিয়ারিস পরিবার, তামিল কৃষ্ণা পিল্লাই পরিবার ও ক্যান্ডির বর্তমান অভিজাত সমাজে প্রতিষ্ঠিত সাঙ্গাকারা পরিবার। সব মিলিয়ে শতাব্দী ধরে ক্যান্ডির বুকে এই বাড়ি দাঁড়িয়ে আছে সগৌরবে, টেনে আসছে প্রজন্মের পর প্রজন্ম বিভিন্ন পরিবারের ইতিহাস। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।